সকলকে জানাই গুড মর্নিং। আজ জানুয়ারির 5 তারিখ 2025 সাল। সকাল থেকে আবার শুরু করলাম প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় ব্লগ। আপনারা দেখবেন। আজ আমার ইলেকট্রিক বিল দেওয়ার কথা, আজকে 5 তারিখ শেষ ডেট, নাহলে ফাইন হয়ে যেতে পারে। তো যাব কামারপুকুর, যেখানে বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড, তার কাছেই সেখানে ইলেকট্রিক অফিস কামারপুকুরে। তো বিলটা দিয়ে গেছে প্রায় ডিসেম্বরের শেষের দিকে। তো যিনি দিতে এসেছিলেন তিনি বললেন 5 তারিখে জমা দিলেই হবে। তো বিলে দেখলাম 5 তারিখেই লাস্ট ডেট দেওয়া আছে। আজকেই দিয়ে আসবো আর আপনাদের দেখাবো কোথায় আমি ইলেকট্রিকের বিল দিতে যাই, আর বাস স্টপেজ কোথায় সেটাও দেখাবো। তো শুরু করছি। সারাদিনের যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরবো পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিনের ভিডিও। আর একটু পরেই আমার ছাত্র আঁকতে আসবে 8:30টার সময়, এখন 8টা বাজে। তো সকলেই ভালো আছে এই ঠান্ডার মধ্যে। আমি এখন আমার এই আঁকার রুমেতে আমি কথা বলছি, একজনই আসবে। ও আঁকতে ভালোবাসে, তাই ওর মা বাবা সকালে টিউশনই নেই, তাই এই শীতের মধ্যেও ও আঁকতে আসবে। তো এরকম ছাত্র পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আপনাদেরও তো সন্তান আছে, তারাও কি কেউ আঁকাআঁকি করে বা কম্পিউটার শেখে, নাচ শেখে বা খেলা শেখে, সাঁতার শেখে? আর এর বাবা একজন কাঠের মিস্ত্রি, যে ছাত্রটি আসবে সে চেষ্টা করছে তার ছেলেকে ভালো ড্রয়িং শেখানোর। অনেকে ছোটো ছোটো স্বপ্ন থাকে না, সেই স্বপ্নগুলো ছেলের মাধ্যমে সেটা পূরণ করবার চেষ্টা করে, যখন সে মা বাবা ছোটোবেলায় সেইটুকু করতে পারেনি। অনেক স্বপ্ন থাকে মা বাবাদের। তো ছাত্রটি আসবে 8:30টার সময়। 8টার সময় আবার ফোন করেছে। তো ছোট্ট ছেলে, 4র্থ শ্রেণী থেকে 5ম শ্রেণীতে উঠেছে। আজকে ওদের ফুল ক্লাস হবে, তো বই পেয়ে গেছে। তো আঁকতে আসবে, তো দেখতে পাবেন, দেখাবো। খুব ছোট্ট ছেলে, খুব মিষ্টি ছেলে, খুব যত্ন নিয়ে ছবি আঁকা শিখছে। 4 বছর ধরে আসছে। বাবা একজন কামারপুকুরে সুদক্ষ কাঠমিস্ত্রি। তো আপনাদেরকে দেখাবো। ছাত্রটি আসবে একটু বাদেই। এই যে মা সকাল সকাল চা খাচ্ছে, এখন 8টা বাজে। আমার জন্য একটু চা করছে। বাইরে আবার শুরু হয়েছে কনকনানি ঠান্ডা, উত্তরের হাওয়া। আজ 5ই জানুয়ারি 2025 সাল। এই জানুয়ারি মাসে কিন্তু এরকম স্কেল বাই স্কেল ঠান্ডা কিন্তু চলবে একদম জানুয়ারির শেষ পর্যন্ত, সেরকমই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আছে। এখন মাঝে চা করছে। দেখি আমাদের চায়ের ছোট্ট হাঁড়িটা দেখুন, এই যে একদম টকবক টকবক করে ফুটতে শুরু করবো আর কিছুক্ষণ পর। এই যে আমাদের পূর্ব দিকে জানলা, এখন ঠান্ডা হাওয়া চলছে বলে বন্ধ আছে। আর এখানে মা বসে আনাজ কাটে। এই জানলাটার কিছুক্ষণ পর রোদ বেরোবে। এই যে চা করতে যাচ্ছে, এই দিক থেকে দেখাচ্ছি, এদিকে চা করছে, আমার জন্যই করছে। আর এইদিকে দাদা বোধহয় নতুন ফোনটা টেস্টিং করছে। এটা নতুন ফোন তো, এই যে নতুন ফোন দেখুন, দেখা, এই যে নতুন ফোন। এই নতুন ফোনটা কিনেছে স্যামসংয়ের। এই যে এই ছাত্রটি সাইকেলে করে এসেছে, ওকে জিজ্ঞেস করব, তুই যে সাইকেলে করে আঁকতে এলি, কষ্ট হয়েছে নাকি? কখন ঘুম থেকে উঠেছিস? জানিস নি? আজ 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 থেকে কি ফুল ক্লাস শুরু হবে? আজ থেকে ফুল ক্লাস শুরু হবে। তো চল, যাচ্ছে। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। আর দেখেছেন তো, একদম পরিপাটি করে শীতের পোশাক পরে এসছে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া হয়ে যাচ্ছে। চালু করে আছে। এই যে আমার ছাত্রটি আমার ভিডিও করছে, আমি এখন চা খাচ্ছি গরম গরম। একদম হাত পা হয়ে গেছে। তুই যে এলি, ঠান্ডা হয়নি হাত পা গুলো? হ্যাঁ। আচ্ছা, তুমি পোস্ট করে দাও ক্যামেরাটা। আমার চা খাওয়া হয়ে গেছে। দেখুন আমার ছাত্র কি ছবি আঁকছে। দক্ষিণেশ্বরের মন্দির যিনি প্রতিষ্ঠা করেছেন রানী রাসমণি, তার ছবিটি আমার ছাত্রটি আঁকার চেষ্টা করছে।
এই যে এই ছবিটি দেখে এই ছবিটি আঁকছে জল রঙে। তো চেষ্টা করছে, বললাম না ও পঞ্চম শ্রেণীতে পড়ে, এখনও ওদের ক্লাস শুরু হয়নি। আজ থেকে পঞ্চম শ্রেণীতে যে পড়ে সেটাও অনুভব করতে পারবে, ক্লাস শুরু হবে। এই যে ঠান্ডার মধ্যে এসেছে, খুব অল্প ছেলেই আছে যে ঠান্ডার মধ্যে কোনো কিছু শিখতে যাওয়ার জন্য নানা রকম অজুহাত দেখায়, কিন্তু ওর বাবাকে বলার সাথে সাথেই ওর বাবা ওকে ঠিক কাঁটায় 8:30 পাঠিয়ে দিয়েছে। এখনও ছবিটি আঁকবে, তারপর আঁকা হয়ে গেলে আমি যাব কামারপুকুর ইলেকট্রিক অফিস, সেখানে ইলেকট্রিকের বিল দিতে যাব। আপনাকে অফিসটাও দেখাবো, আর সামনেই হচ্ছে বাস স্টপেজ, বাস স্ট্যান্ড, সেটাও দেখাবো। তো এখন আমি ছাত্রটিকে আঁকা শেখাই, ওকে 9:30 ছেড়ে দেবো, তারপর 9:30 সময় যাব ইলেকট্রিক অফিসে বিল দিতে। আজকেই লাস্ট ডেট, আজ 5ই জানুয়ারি সোমবার 2025 সাল। আমার এই ছবি আঁকার ছাত্র শিবম কামারপুকুর শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ও 4 থেকে 5ম শ্রেণীতে উঠেছে 2026 সালে। আজ 5ই জানুয়ারি সোমবার 2026। আজ থেকে ওদের নতুন ক্লাস শুরু হবে। ও 5ম শ্রেণীতে আজকে বসবে, আর 5ম শ্রেণীর ক্লাস ও করবে। ওর প্রথম অনুভূতি হবে ও 5ম শ্রেণীতে উঠেছে। আর কিছুদিনের মধ্যেই শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে 23শে জানুয়ারি সরস্বতী পূজা। যেহেতু 5ম শ্রেণী পর্যন্ত আছে শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, তাই 5-এর ছেলেদের অনেক দায়িত্ব। তা ছোট, তবুও কিছুদিন স্কুল গেলে সে দায়িত্ব ওরা পালন করতে পারবে। কারণ ছোটোবেলায় আমিও অনেক দায়িত্ব পালন করেছি স্কুলেতে। ছোটোবেলার একটা দায়িত্ব খুব ভালো। মাস্টারমশাইরা যা বলে রিমোটের মতো এরা সে কাজগুলো করে। একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ, আলাদা শান্তি। তাই শিবমকে আজ বছরের 5ই জানুয়ারি 2026, আজ সোমবার, ও আঁকতে এসেছিল সকাল 8:30 ঠান্ডার মধ্যে। ও কিন্তু আঁকতে ভীষণ ভালোবাসে। আজকে একটি বিখ্যাত ছবি এঁকেছে, রানী রাসমণির ছবি, যিনি কলকাতায় দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছেন। তো ছবিটা দেখাচ্ছি না, ব্যাগে ভরে ফেলেছে। তো সবাই আশীর্বাদ করো আমার এই শিবমকে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আগামী দিনের পথ চলার পথ যেন ওর সুন্দর শুভ হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শিবমকে আমি আশীর্বাদ দিই, ও যেন আরও সুন্দরভাবে লেখাপড়া করতে পারে আর মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। সকলে আশীর্বাদ করবেন। ওর বাবা একজন কামারপুকুরে সুদক্ষ কাঠমিস্ত্রি, অনেক পরিশ্রম করে 2 ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে। আর শিবম আমার কাছে 4 বছর ছবি আঁকা শিখছে। ওরা দাদা ভাই। ওর ভাইয়ের নাম ঋত মাদক আর এর নাম শিব মাদক। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ এর নতুন ক্লাস শুরু হবে 5ম শ্রেণীতে। ও পরে কামারপুকুর শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সকলে নমস্কার, সকলকে হাই করে দাও। শিবম হাই। আমার ছাত্রটির ছবি আঁকা হয়ে গেছে, ও এবার বাড়ি যাবে। গেটটা আমি একটু খুলে দিই, আমাদের গেটটা একটু ডিস্টার্ব আছে। তো একে দিয়ে এবার আমি যাব ইলেকট্রিক অফিসে বিল দিতে। আপনাদের দেখাবো কামারপুকুরে একমাত্র বড় ইলেকট্রিক অফিস, কামারপুকুরে যেখানে বাস স্ট্যান্ড বা বাস স্টপেজ, সেখানে। এই যে আমার ছাত্রটি সাইকেল করে বাড়ি যাবে, চলে যাও। হ্যাঁ দেখো, এই পথ ধরে এসেছিল এই ঠান্ডার মধ্যে, আর এই পথ ধরে বাড়ি চলে যাচ্ছে। এখান থেকে ওর বাড়ি মাত্র 2-3 মিনিটের রাস্তা, সাইকেলে করে পৌঁছে যাবে। ওই যে এগিয়ে যাচ্ছে। ওর আজকে প্রথম ক্লাস শুরু, ও 5ম শ্রেণীতে উঠেছে। এই শিপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়েও লেখাপড়া করে। আজ থেকে ওদের স্কুল শুরু। আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে। এবার আমি যাব ইলেকট্রিক অফিস, সেখানে আমি ইলেকট্রিকের বিল দিতে যাব। ওই হচ্ছে আমার বাড়ি, আর এই হচ্ছে আমার বাগানে ফুল। দেখুন, এই জানুয়ারি মাস পর্যন্ত কি ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি পর্যন্ত এই ফুল পাবো, তারপরেই আস্তে আস্তে গরম পড়ে যাবে, তারপরে ফুলের মরশুম শেষ। এখন আমি যাব, যেহেতু 9:30 বাজে, ইলেকট্রিক অফিসে বিল দিতে। আপনাদেরকে সেই ইলেকট্রিক অফিস দেখাবো। আর ইলেকট্রিক অফিসের সামনেই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড বা বাস স্টপেজ। তো চলুন যাই ইলেকট্রিক অফিসে বিল দিতে, আপনাদেরও সাথে করে নিয়ে যাই। সকালবেলা আমাদের কেবল অপারেটর গোপীদা এসে হাজির। বলেছিলাম ওকে 5 তারিখে আসতে, ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক 9:30 হাজির হয়েছে আমাদের গোপীবাবু, যিনি কাজে অ্যাকচুয়ালি কারেক্ট
আর টাকা আনতে আসাও কারেন্ট। যখন আমার কেবল ডিস্টার্ব হয়ে যায় তখন এই গোপীবাবু যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কেবল লাইন ঠিক করে দেয়। আর আমাদের বাড়ির এই যে প্রতিবেশীরা এখানে এসেছে, তারা আদর করছে। আর এইদিকে আমাদের গোপীবাবু কেবলের টাকা নিচ্ছে। এই যে গোপী কীভাবে লিখছে দেখুন, দেখেছেন? এই হচ্ছে আমাদের কেবল অপারেটর কামারপুকুরে, খুব সুন্দর সার্ভিস দেয়। 270 টাকা। এবার গোপীবাবু 500 টাকার নোট দিয়েছি, খুচরো বার করছে ব্যাগ থেকে। এই যে নোট গুনছে, আমাকে বাকিটা ফেরত দেবে। আমি 5 তারিখেই দিই, আর মাঝে মধ্যে গোপীবাবু ভুলে যায়, 1 তারিখে চলে আসে, তখন আমি বিপদে পড়ে যাই। হয়ে গেছে, এবার গান গাইতে গাইতে বাড়িতে যাচ্ছে আনন্দ সহকারে। বাড়িতে নয়, এখন অনেক ঘুরবে। হ্যাঁ চলুন, আমি দেখুন গোপীবাবু আমাদের কিভাবে টাকা আনতে আসে প্রতি মাসে মাসে। ওই দেখুন সামনে দাঁড়িয়ে আছে ওনার পথের সাথী, মানে বাইক। উনি এইটা চেপে পুরো কামারপুকুর কনজিউমারদের বাড়িতে বাড়িতে যান আর কেবেলের টাকা সংগ্রহ করেন। কিন্তু বর্ষাকালটাই আর কালবৈশাখীর সময় একটু অসুবিধা হয়, বাকি সব ঠিকঠাক। এখন বাইক চালিয়ে উনি এখন অন্য কনজিউমারের বাড়িতে যাবে টাকা আনতে। ওই যে আমাদের কিছু অতিথি ওখানে সেবা করছে, দেখায় ওদেরকে। এদেরকে নিয়ে আমাদের সারাদিন চলে। এই যে একজন এখানে খাচ্ছে, এই একটা অতিথি। বাড়িতে এদেরকে কখনো ফিরায় না খালি মুখে, এরা খায়। আর একজন আছে দেখাচ্ছি, ওই যে ওখানে খাচ্ছে। আপনাদের পাড়াতে যদি এই ধরনের অতিথিরা থাকে, এদেরকে একটু খেতে দেবেন। এরা তো পেট ভরে খেতে পায় না, কিন্তু আপনার জন্য জীবনটাও দিয়ে দিতে পারে অজান্তে। এ দেখুন ওরা খাচ্ছে। এবার আমি যাব ইলেকট্রিকের বিল দিতে, সেখানে আপনাদের সেই ইলেকট্রিক অফিস দেখাবো। আর ওখানে সামনে হচ্ছে বাস স্ট্যান্ড বা বাস স্টপেজ কামারপুকুরে। চলুন যাই সেখানে ইলেকট্রিকের বিল দিতে। এই হচ্ছে ইলেকট্রিকের বিল। এখন 10টা বাজে। এবার ইলেকট্রিকের বিল আমি দিতে যাব। ওই কামারপুকুর বাস স্টপেজের কাছেই ইলেকট্রিক অফিস। তো চলুন আপনাদেরকে ইলেকট্রিক অফিস দেখাবো আর ওখানে বিল জমা দেবো। আজকেই লাস্ট ডেট, আজ 5ই জানুয়ারি, সোমবার 2026 সাল। তো চলুন আমি ইলেকট্রিকের বিল জমা দিই আর অফিসটা আপনাদের দেখাই। এই যে আমি ইলেকট্রিকের বিল দিতে এসেছি। এই হচ্ছে সেই মেশিন, এই আমাদের ইলেকট্রিক অফিস। আমাদের অফিসে দেখাচ্ছি, এই দেখো। ঠিক আছে, বারণ করছে বিল ভিডিও করবেন না, একটুখানি দেখিয়ে দিই। এই যে ইলেকট্রিকের বিল দেওয়া হয়ে গেল। এই ওপরেই হচ্ছে অফিস, আর এই হচ্ছে অফিসের রাস্তা, আর ওই দিকটা হচ্ছে বাস স্টপেজ। চলুন আপনাদেরকে বাস স্টপেজ দেখাচ্ছি। এই যে বিল দেওয়া হয়ে গেল, এবার আমি আপনাদেরকে নিয়ে যাই বাস স্টপেজের কাছে। ইলেকট্রিকের বিল দেওয়া হয়ে গেল, ওই যে অফিস দেখতে পাচ্ছেন। এবার চলুন আপনাদেরকে দেখাই যেখানে বাস স্টপেজ। এই যে আমি যাচ্ছি এখন বাস স্টপেজের দিকে। আর এই জায়গাটি একটি খুব খারাপ জায়গা, এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো চলুন কাছে যে আপনাদের বাস স্টপেজটা দেখায়। এই যে আমি যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কাছেই চলে এসেছি। এখানেই হচ্ছে ইলেকট্রিক অফিস, এখানে বাস স্টপেজ, বাস স্ট্যান্ড। তো চলুন আপনাদের দেখায়। এই যে বাস স্টপেজ, এদিক থেকে বাসগুলো আসবে। আর এইটাই হচ্ছে বাস স্টপেজ, এই যে এটা। আর এদিকে গেট, এই যে সামনে, এটাকে বলে কামারপুকুর চটি বা কামারপুকুর ডাক বাংলো। আমার পিছনে হচ্ছে বাস স্টপেজ। তো চলুন এবারে বাড়ি ফিরে যাই। বাড়িতে কি কাজ হবে সেটা দেখবো, সেটা করব আর আপনাদের তুলে ধরবো। তো দেখতে পেলেন কামারপুকুর ইলেকট্রিক অফিস আর কামারপুকুর বাস স্টপেজ। দেখতে পাচ্ছেন বাস স্টপেজটা কত বড়। এখন যেহেতু বেলা হয়ে গেছে তাই বাস আসছে আর চলে যাচ্ছে। এখানে কামারপুকুরের সমস্ত বাস এখানে স্টপেজ দেয়, আর এখান থেকে সমস্ত জেলার রুটের বাস এখান থেকে পাওয়া যায়, এখানে তারা স্টপেজ দেয়। এই জায়গাটি হচ্ছে কামারপুকুর বাস স্ট্যান্ড অথবা বাস স্টপেজ। একবার চত্বরটা ঘুরিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে আমাদের কামারপুকুরের একমাত্র বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড। এত শীত পড়েছে, যেগুলো গায়ে দিয়ে রাত্রে শয় এই ক্যাম্পখাটের ওপরে বিছিয়েছে, রোদে শুকোত দিচ্ছে, গরম গরম রাতে শোবে আরাম করে। এই যে উলট পালট করে রেখে দিচ্ছে। সবগুলোই দিয়েছো, সবগুলো উল্টেছো? আমি কি বলছি, সবগুলো উল্টে দিয়েছো? এই যে দাঁড়িয়ে আছে।
বিশাল খিটখিটে। হুম। এই দেখো না, চাবড়াচ্ছে বালিশের ওপরে। এই যে আমার পথের সাথী, কিনেছিলাম আমার পথের সাথী কিনেছিলাম 2017 সালে। আমাদের এখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরে আরামবাগ শোরুমে গেছিলাম, নতুন কিনে নিয়ে এসে দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। ওই যে ওইদিকে দাদা খালি গায়ে বসে আছে, ব্যাস। আমাদের এই বাঁশবনের পিছনেই হচ্ছে সেই কালী ঠাকুরের মন্দির, যা 500 বছর ধুমধাম করে পুজোটা হয়। এই যে দেখুন কীরকম বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, এই দেখুন পিছন দিকটা একেবারে গভীর জঙ্গলে অরণ্য। এখানে প্রচুর সাপ আছে, প্রচুর সাপ। আর এই বাঁশ ঘাস ধরে আমাদের এই গেছো ইঁদুরগুলো, বড় বড় ইঁদুর, যা বিড়ালের থেকেও বড়, আমাদের এই বাড়ির এইটা দিয়ে উঠে তারা দাপাদাপি করে, অনেক কিছু ফেলে দেয়। যারা অচেনা লোক আমাদের বাড়িতে যদি রাত কাটায়, মনে যেন ভূতের উপদ্রব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পিছনটা কতটা জঙ্গল। এই বাঁশঝাড় কাটা হয়ে গেলে এই জায়গাটা আরও পরিষ্কার মুক্ত হয়ে যাবে। এখন দুপুর, খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদের চারিদিকের দৃশ্যটা তুলছি। এই আমার পথের সাথী, কিনেছিলাম 2017 সালে। আর ওই যে মা দাঁড়িয়ে আছে, আর এই লেপ তোষকগুলো রোদে শুকাতে দেওয়া আছে। চলুন একটু বাইরের দিকে যাই, কেমন ঠান্ডা পড়েছে সেটা আপনাদের একটু দেখাই। গেটটা বন্ধ করে দিই। এই যে রাত, আপনাদের বলি, আমরা বর্ষাকালে এখানে সাপ দেখা যায় না বড় বড়, কিন্তু রাত্রেবেলা এই শীতকালেতে বেশি সাপ বেরোয়। যে ভয়ে ভয়ে যাচ্ছি, ঠিক এখানটাতে আমার বাড়ির পেছনে মস্ত বড় বড় সাপ আছে, বিশেষ করে চন্দ্রবোড়া, তারপরে কালো কালো কী ধরনের সাপ জানি না। ঠিক আমার এই বাড়ির এই পেছন দিকটাতে, এখানটাতে বর্ষাকালে দেখতে পাই না, কিন্তু এই শীতকালেতে সাপ বেরোচ্ছে, যেটা আমরা কখনো স্বপ্নে ভাবতে পারিনি। আমরা সাপ নিয়ে এখানে সারা বছর বসবাস করি। সাপের উৎপাত কিন্তু ছিল না, এই কদিন মানে কয়েক বছর হলো সাপের উৎপাত বেড়েছে। আর এখন আমি বাইরে এসেছি তো, আর উত্তরের দিক, মানে আমাদের বাড়ির পিছনের যে উত্তর দিক, পিছন দিকটা, ওখান দিয়ে কনকন করে ঠান্ডা হাওয়া আসছে। এখন আপনাদের দেখাচ্ছি, ঠিক এই জঙ্গল বাঁশঝাড়, এখানেই সেই সাপগুলো আছে, মাঝে মধ্যে বেরোয় আর আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে। এখন রাত হয়ে গেছে, চারিদিকে নির্ঝুম, আর আমার বাড়ির সামনে দেখতে পাচ্ছেন আলোয় আলো করে রেখেছি। কোনো কিছু জিনিস, সাপ বা কোনো কিছু জিনিস আমার বাড়ির সামনে দিয়ে যদি চলে যায়, আমি দেখতে পাবো। তো চলুন, মা কি করছে রান্নাঘরে একটু দেখব, তারপর খাওয়া দাওয়া করে রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে তো রবিবার নয় আর শনিবার নয় যে টিভিতে প্রচুর প্রোগ্রাম থাকবে। তো চলুন যাই। সকলকে গুড নাইট। খাওয়াও হয়ে গেছে, এবার ঘুমাবার পালা। আপনারাও ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন, কারণ জানুয়ারি মাসে আরও ঠান্ডা বাড়বে। তাই মা, আমি সকাল সকাল খেয়ে নিয়েছি, দাদাও খেয়ে নিয়েছে, এবার শুয়ে পড়ব। সকলকে গুড নাইট জানিয়ে আজকে সারাদিনের ভিডিও শেষ করতে চলেছি বা শেষ করছি। দেখলেন আজকে বিভিন্ন রকম জিনিস আপনাদের দেখালাম, ছাত্রদের ছবি আঁকা থেকে শুরু করে বাস স্ট্যান্ড, ইলেকট্রিক অফিস, আমাদের কেবল অপারেটর, সবাই এক এক করে সব দেখালাম। আবার আগামীকালের জন্য ভিডিও শুরু করব, নিত্য প্রতিদিনের ভিডিও। আপনারা পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর আমি ভিডিও দেবো, কারণ আমি প্রথম শুরু করেছি তো, তাই একটু অসুবিধা হচ্ছে। আরও ভালো ভালো ভিডিও পাবেন, কারণ আমরা যেই গ্রামে বসবাস করি সেই গ্রামটির নাম কামারপুকুর। এখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, তাই সেই গ্রামের ভিডিও আপনারা পাবেন। আর কিছুদিন বাদে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব পালন হবে, সেটা 19শে ফেব্রুয়ারি 2026 সালে, তারও ভিডিও দেবো। আর আমার চ্যানেলকে এইভাবে এগিয়ে নিয়ে যাবেন।
সকলকে গুড নাইট জানিয়ে আজকের মতো ব্লগ, আজকে সারাদিনের নিত্য প্রতিদিনের ভিডিও শেষ করলাম। সকলে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার শুরু করব 6 জানুয়ারি নতুন করে ভিডিও। সকলে ভালো থাকবেন, গুড নাইট, টাটা।